পিওকেতে উত্তেজনার মাঝে ভারত কি বড়সড় যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে? কেননা প্রাইম মিনিস্টারের অফিস থেকে টুইট করে একটা বড় খবর দেওয়া হয়, যার মতে ভারতীয় সেনাবাহিনীকে এমার্জেন্সিতে আরও 100টা আত্মঘাতী কামিকাজে ড্রোন ডেলিভারি করা হয়েছে, যাকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ফোর্সেস ব্যবহার করবে। আর এর বিশেষত্ব হলো, এটা এমন এক ধরনের আত্মঘাতী অস্ত্র যা প্রায় 450 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়ে গিয়ে শত্রুর এয়ার ডিফেন্স, রাডার যা পাবে তাকেই কিন্তু ধ্বংস করতে পারে। আর এটা একটা বড়সড় ইঙ্গিত যে ভারত লম্বা যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। কেন কথা বলছি? তো গতকাল এই 100টা ড্রোন সেনার হাতে তুলে দেওয়ার পর জার্মান মিডিয়া একটা দুর্দান্ত খোলাসা করে, যেখানে ওরা দাবি করে ভারত সরকার এই মুহূর্তে একটা বড় দান চেলেছে মেড ইন ইন্ডিয়া ড্রোনের ওপর, এবং এত ভারী মাত্রায় এই জাতীয় ড্রোন সেনাতে সামিল করা হচ্ছে যাতে ফিউচার যুদ্ধে ডিরেক্টলি মিসাইলের বদলে ইরানের মতন ড্রোন অ্যাটাক করানো যায়। এর সুবিধা হলো যে, মনে করুন একটা ব্রহ্মোস মিসাইল যদি ভারত ব্যবহার করে, তাতে একটা এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মোসে প্রায় 25 থেকে 34 কোটি টাকার মতো খরচ হবে। তার জায়গায় যদি আমরা এই ধরনের ড্রোন ব্যবহার করি এবং জেট পাওয়ার ড্রোনও ব্যবহার করি, তাহলে হয়তো একটু বেশি হবে, 40 থেকে 50 লাখ খরচ। কিন্তু তা সত্ত্বেও একটা ব্রহ্মোসের দামে 50 থেকে 60টা ড্রোনকে লঞ্চ করা সম্ভব। তো বুঝতেই পারছেন, খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাকিউরেট টার্গেট ছাড়া ব্রহ্মোস ব্যবহারের প্রয়োজনই নেই। তাই ভারতের এখন পুরো ফোকাস এই জাতীয় কামিকাজের ড্রোনের ওপর। এবং দ্য প্রিন্টের খবর অনুযায়ী অপারেশন সিঁদুরের প্রিপারেশনের আন্ডারে এই সমস্ত অতিরিক্ত 100টা ড্রোন এখন সেনাকে ডেলিভারি করা হয়েছে। এখন এই ড্রোন কতটা শক্তিশালী হবে এবং এর পুরো ডিটেলস আপনাদের জানাবো। কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত যেভাবে এখানে প্রিপারেশান নিচ্ছে তা কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর বুকে আতঙ্ক তৈরি করছে। কারণ ভারত এই 100টা ড্রোনেই থেমে থাকছে না, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। রিপোর্ট অনুযায়ী ভারত এর থেকেও আরও বড় অ্যাকশানের প্রিপারেশান নিচ্ছে। এই খবরটা দেখুন, এটা মাত্র দিন 10 আগে সামনে এসেছে, যেখানে ভারত সরকার প্রায় $2 বিলিয়ন একটা বাজেট তৈরি করেছে কেবলমাত্র মেড ইন ইন্ডিয়া কামিকাজে অ্যাটাক ড্রোন কেনার জন্য। জাস্ট ভাবুন, $2 বিলিয়ন, মানে কতগুলো ড্রোন সেনাতে সামিল হবে তার তো কোনো হিসাবই নেই। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এগুলো সবটাই দেশি ড্রোন হবে। দ্য হিন্দু তো এটাকে নিয়ে আরেকটা রিপোর্ট সামনে আন, যেখানে ওরা বলছে যে এই ড্রোন কেনার পরিকল্পনা ইতিমধ্যেই অ্যাডভান্স লেভেলে চলছে। তার মানে দাঁড়াচ্ছে এটা নতুন প্ল্যান নয়, গত বছরে অপারেশন সিঁদুরের পরপরই এটার ওপর কাজ শুরু হয়ে গিয়েছিল। এবং রিপোর্ট অনুযায়ী ডিল সাইন হয়ে গেলে আগামী 18 থেকে 24 মাসের মধ্যে এই সমস্ত ড্রোনের ডেলিভারি হয়ে যাবে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে এখানে কোনো একটা কোম্পানিকে পুরো ডিল দেওয়া হবে না, বরং মাল্টিপাল আলাদা আলাদা ক্যাটাগরির ড্রোন কেনা হবে বিভিন্ন কোম্পানি থেকে। আর এটা সঠিক প্ল্যান, কারণ প্রতিটা ড্রোনে নিজস্ব কিছু ফায়দা আর লোকসান আছে। সেক্ষেত্রে আলাদা আলাদা অপারেশনে একটা ড্রোন কাজে আসবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, ভারতে এই মুহূর্তে একাধিক কোম্পানি ড্রোন উৎপাদন করছে, তো আমাদের কাছে অপশানের তো কমতি নেই। হ্যাঁ, একটা বিষয় ঠিক যে ওদের ড্রোন অ্যাকচুয়াল যুদ্ধে এখনও ব্যবহার হয়নি, তাই এক্সপিরিয়েন্স নেই, কিন্তু শুরু তো কোথাও থেকে করতেই হবে। তাই এই মুহূর্তে 2 ভাগে এই সমস্ত ড্রোনকে কেনা হচ্ছে। প্রথমত একদিকে সম্পূর্ণ ভারতীয় ড্রোন, যেখানে ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশান সবটাই ভারতে হয়েছে, তার অর্ডার দেওয়া হচ্ছে। এবং এই ক্যাটাগরিতে নাম তো অনেক আছে, তবে গুরুত্বপূর্ণ হলো সোলার ইন্ডাস্ট্রির নাগাস্ত্র 1, নাগাস্ত্র 1R এবং নাগাস্ত্র 3, এগুলো অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে। ওদিকে টাটা কোম্পানির ALS-50, যা আর্মেনিয়াকেও ডেলিভারি করা হয়েছে। আর তার সাথেই জয়েন্ট টেকনোলজির JM1, কয়েকদিন আগে এটাও সেনাকে ডেলিভারি শুরু হয়েছে। আর এইরকম প্রচুর নাম আছে। অন্যদিকে এবারে দ্বিতীয় ধাপে আধা ভারতীয় আর আধা বিদেশি ড্রোন কেনা হচ্ছে। এখানে মূলত এই সমস্ত ড্রোন টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে হয় ভারতেই প্রোডাকশন করা হচ্ছে, অথবা 2 দেশের যৌথ কোম্পানি পুরনো কোনো ড্রোন বা ইতিমধ্যে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে এমন কোনো ড্রোনের ওপর বেস করে নতুন একটা ড্রোনের ভার্সানকে তৈরি করছে ভারতে। আর এই ক্যাটাগরিতে ইসরায়েলি ড্রোন আছে, এবং এখন রিসেন্টলি বেলারুসের ড্রোনও সেনাতে সামিল করা হচ্ছে পিস কিপার নামে, যেটার কথা ভিডিওর শুরুতেই আপনাদের বললাম যে এই ড্রোনেরই 100টা ডেলিভারি হয়েছে। এটা মূলত বেলারুসের কোম্পানি KB ইন্ডেলা ভারতীয় কোম্পানি SMPPর সাথে মিলে পিস মেকার ড্রোনের ওপর বেস করে তৈরি হয়েছে। অর্থাৎ এটা একটা জয়েন্ট ভেঞ্চার,
যার টেকনোলজি বেলারুসের। এর সুবিধা হলো এই ড্রোন ইতিমধ্যে নাগর্ণ কারাবাখের যুদ্ধ আর রাশিয়ার যুদ্ধে নিজের ক্ষমতা দেখিয়েছে। এর সাকসেস রেটও খুব ভালো, তাই এই ড্রোনকে ভারত সিলেক্ট করেছে। এতে একটা কম্বিনেশন থাকবে এক্সপিরিয়েন্স ড্রোন আর দেশি ড্রোনের। বাকি এবারে এই ড্রোন কতটা শক্তিশালী তার কথা যদি বলি, তাহলে বলা হচ্ছে এটা একটা জেট পাওয়ার ড্রোন। ফলে এর দাম যেমন নর্মাল প্রপেলার ড্রোনের থেকে একটু বেশি হবে, তেমনি ক্ষমতাও বেশি। উদাহরণ হিসেবে এই জাতীয় জেট পাওয়ার ড্রোন প্রায় 450 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে পারে, যা নর্মাল ড্রোনের চেয়ে বহুগুণ বেশি। এছাড়াও এই স্পিডেও এর রেঞ্জ অনেক বেশি হয়, তা হলো প্রায় 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে। এবং এর যে অ্যাকিউরেসি সেটা বলা হচ্ছে মাত্র 5 মিটার, যা কিন্তু দারুণ। অর্থাৎ যে টার্গেটে অ্যাটাক হবে তার 5 মিটারের মধ্যে এটা হিট করবে। আর সবচেয়ে বেস্ট হলো এর অ্যান্টি জ্যামিং ক্ষমতা। এই ড্রোন জ্যাম এনভায়রনমেন্টেও দারুণ কাজ করতে পারে। এখন আপনারা বলতেই পারেন যে তাহলে এই জাতীয় ড্রোন যদি বেটার হয়, তাহলে ভারত সমস্ত জেট পাওয়ার ড্রোন না বানিয়ে প্রপেলার ড্রোন কেন বানাচ্ছে আর সেগুলো সেনাতে কেন সামিল করছে? ওয়েল, যেমনটা আগেও বলেছি, প্রতিটা ড্রোন স্পেসিফিক কাজের জন্য তৈরি, তাই এর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। এই জাতীয় জেট পাওয়ার ড্রোনের অসুবিধা হলো এই ড্রোন নর্মাল ড্রোনের চেয়ে দ্বিগুণের বেশি দামি হয়। এছাড়াও একে লঞ্চ করতে ক্যাটাপুল লঞ্চার প্রয়োজন, তাই সেখান থেকে এর সহজে লঞ্চ করা যায় না। এই সমস্ত কারণেই এই ড্রোন সবসময় ব্যবহার করাও মুশকিল। উল্টো দিকে এক্ষেত্রে কাজে আসবে প্রপেলার ড্রোন, যার কম দাম, তো স্বাভাবিকভাবেই সোয়াম আকারে লঞ্চ করা সম্ভব। এর জন্য স্পেশাল লঞ্চিং প্ল্যাটফর্মও লাগে না, সেখান থেকে লঞ্চ করা যায়। তো এই জন্যই জেট পাওয়ার আর প্রপেলার ড্রোনের কম্বিনেশন দরকার, যেটা ভারত করছে। ফলে এই মুহূর্তে ভারত যে গতিতে ড্রোন কিনছে আর সেনাতে সামিল করছে, তাতে এটুকু স্পষ্ট, নেক্সট যুদ্ধে মিসাইল হয়তো ব্যবহার হবে না বললেই চলে। তার জায়গায় যুদ্ধের খরচ কমাতে আর লম্বা সময় পর্যন্ত লড়াই করার জন্য এই জাতীয় ড্রোন কাজে আসবে। সেক্ষেত্রে সমস্ত এয়ার ডিফেন্স, মিলিটারি বেস এগুলো ধ্বংস হয়ে গেল, তখন ভারত অ্যাকচুয়ালি নিজেদের হেভি হাতিয়ার মানে যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এগুলোকে ব্যবহার করতে পারবে।